লুকমান আলাইহিস সালাম তিনি নিজে বলেছেন যে আমি 4000 নবী এবং রাসূলের খেদমত করার সুযোগ আল্লাহ আমারে দিয়েছেন। এই 4000 নবী এবং রাসূলের সেবা খেদমত করে আমি 8টি জিনিস শিখেছি। 4000 নবী এবং রাসূলের সেবা খেদমত করে 8টি জিনিস আমি মুখস্থ করেছি, 8টি জিনিস আমি লব্ধ করেছি, শিখেছি। সে 8টি জিনিস আমি পৃথিবীবাসীকে জানাতে চাই। এই 8টি জিনিসের 1 নম্বর হলো ইজা কুনতা ফিস সালাহ ফাহফাজ কলবাক। ইজা কুনতা ফিস সালাহ ফাহফাজ কলবাক। যখন তুমি নামাজের ভিতরে থাকবে তখন তোমার হৃদয়ের ভিতরে রশি লাগিয়ে দাও, কলবের ভিতরে, কলিজার ভিতরে রশি লাগিয়ে দাও। কারণ নামাজ পড়তে হবে ধীরস্থিরভাবে। নামাজের ভিতরে কোনো ধরনের হই হাল্লা করা যাবে না, শব্দ করা যাবে না, কোনো ধরনের বাজে আচরণ করা যাবে না। এক সাহাবী নামাজ পড়তেছিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নামাজের দৃশ্য দেখে বললেন লাউ খাশিয়াত কলবাহু লা খাশিয়াত জাওয়ারিহু। যদি তার অন্তরের ভিতরে ভয় থাকতো, তার নামাজের ভিতরে সেই ভয় প্রকাশ পাইত। বোঝা গেল তার অন্তরের ভিতরে সেই মানের, তার হৃদয়ের ভিতরে সেই মানের ভয় ছিল না। এই জন্য নামাজকে সুন্দরভাবে আদায় করা লাগবে, মনোযোগের সাথে আদায় করা লাগবে। ওয়াল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। যারা খুশুখুজুর সাথে নামাজ পড়ে তাদেরকে আল্লাহ পাক প্রশংসা করেছেন, জান্নাতি বলেছেন উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। সালাত তোমার বন্ধু ফরম শেষ বিচারের দিন, সালাত তোমার জীবন জুড়ে খুশবু প্রতিদিন। যায় নামাজে শান্তি বিলায় চিত্ত সীমাহীন। রব্বিয়াল আলা রব্বিয়াল আযীম, রব্বিয়াল আলা রব্বিয়াল আযীম। সালাতে কায়েম করো, সালাতে কায়েম করো, সালাতে কায়েম করো, সালাতে কায়েম করো। সালাত তোমার বন্ধু ফরম শেষ বিচারের দিন, সালাত তোমার জীবন জুড়ে খুশবু প্রতিদিন। যায় নামাজে শান্তি বিলায় চিত্তে সীমাহীন। রব্বিয়াল আলা রব্বিয়াল আযীম, রব্বিয়াল আলা রব্বিয়াল আযীম। নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। নামাজ আগে পড়া লাগবে। লোকমান বলছি যা কুনতা ফিস সালাতে ফাহফাজ আইনাক ফাহফাজ কলবাক। যখন তুমি নামাজের ভিতরে থাকবে তখন তোমার হৃদয়ের ভিতরে, কলবের ভিতরে, কলিজার ভিতরে রশি লাগাও। ওয়াইজা কুনতা ফিল গায়রি আবিহি ফিল গায়রি বাইতিহি ওয়াইজা কুনতা ফি গায়রি বাইতিহি ফাহফাজ আইনাক। 2 নম্বর, যখন তোমার হৃদয়, তুমি অন্যের ঘরের ভিতরে থাকবা। ওয়াইজা কুনতা ফি গায়রি বাইতিহি, অন্যের ঘরে যখন থাকবা, ফাহফাজ আইনাক, তখন তোমার চোখের ভিতরে রশি লাগাও। যখন তুমি অন্যের ঘরে থাকবা, অন্যের কাছে যখন যাবা, তখন চোখের ভিতরে তুমি তোমার রশিটা লাগিয়ে দাও। কারণ অন্যের ঘরের ভিতরে যাওয়ার জন্য অনুমতি আছে। যদি অনুমতি দেওয়া না হয়, ওকিলার জিউ, যদি বলা হয় চলে যাও, ফার জিউ, চলে যাবা, সেখানে ডিস্টার্ব করবা না, সেখানে রশি লাগিয়ে দিবা যেন ফরনারীর সঙ্গে তোমার চোখাচোখি না হয়। 3 নম্বর, ইজা কুনতা বাইনাত তুআম ফাহফাজ উনুকাক, উলুকাক। যখন তুমি খাবারের মাঝখানে থাকবা তখন তোমার হলকমের ভিতরে তুমি রশি লাগাই দিবা
বেপরোয়া খাবা না, আনলিমিটেড খাবা না। খাবারের 3 ভাগের 1 ভাগ খাবা, 1 ভাগ তুমি নিজে পানি দ্বারা পূর্ণ করবা, আরেক ভাগ তুমি খালি রাখবা। ওয়াইজা কুনতা বাইনান নাস, ওয়াইজা কুনতা বাইনান নাস, আর যখন মানুষের মাঝখানে থাকবে ফাফাজ লিসানাক, তখন তুমি তোমার জিহ্বার ভিতরে রশি লাগিয়ে দাও। ওয়াইজা কুনতা বাইনান নাস ফাফাজ লিসানাক, তুমি তোমার জিহ্বার ভিতরে রশি লাগিয়ে দাও, কারণ তোমার জিহ্বা এটা যেন বেপরোয়া হয়ে না যায়। ইন্না মাকতাল রাজুল বাইনা ফাক্কাইহি, মানুষের ধ্বংস তার জিহ্বার মাঝে। অধিকাংশ মারামারি, কাটাকাটি, হানাহানি, ফাসাদ, ধ্বংস পৃথিবী মানুষের মুখের কারণে, কথার কারণে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মাইয়াজবানু লিমা বাইনা লাহাইহি ওয়া মা বাইনা রিজলাইহি আসবানা লাহুল জান্নাহ, যে ব্যক্তি তার জিহ্বা এর জিম্মাদারিত্ব নেবে, আর যে ব্যক্তি তার লজ্জাস্থানের জিম্মাদারি নিবে, আমি রাসূল তার জন্য জান্নাতের জিম্মাদারি নিয়ে নিব। এই জন্য জিহ্বার বড় সংরক্ষণ করা, এই 4টা জিনিস মনে রাখা লাগবে। এই 4টা জিনিস আবারও বলছি, নামাজে থাকলে অন্তরের ভিতরে রশি লাগাও, মানুষের ঘরে গেলে চোখে রশি লাগাও, খাবারের মাঝখানে থাকলে হলকমে রশি লাগাও, মানুষের মাঝখানে থাকলে জিহ্বায় রশি লাগাও। এই হলো 4টা। আরও আছে 2টা, সেই 2টা হলো 5 এবং 6 নাম্বার হলো 2টি জিনিস কখনো ভোলা যাবে না। লোকমান হাকিম বলেছেন 5 নাম্বার 6 নাম্বার কখনো ভোলা যাবে না, আর 7 এবং 8 নাম্বার কখনো প্রকাশ করা যাবে না, মনে রাখা যাবে না। 2টি জিনিস কখনো ভোলা যাবে না, আর 2টি জিনিস কখনো মনে রাখা যাবে না, ভুলে যেতে হবে। কোন 2টি জিনিস মনে রাখতেই হবে? 1 নাম্বার হলো, 5 নাম্বার হলো জিক্রুল্লাহ, আল্লাহর জিকির কখনো ভোলা যাবে না, সবসময় আল্লাহর জিকির করা লাগবে। জিহ্বাকে আল্লাহর জিকিরে ব্যস্ত রাখা লাগবে। দরউল লিসান, জিহ্বার নাড়াচাড়া যেন জিকিরের মাধ্যমে হয়। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এই জিকিরগুলি সবসময় করা লাগবে। আর 6 নাম্বার হলো আল মাউত, মৃত্যুর কথা কখনো ভোলা যাবে না। মৃত্যুকে সবসময় স্মরণ রাখতে হবে, কারণ মৃত্যু নিশ্চিত যেহেতু আসবে, এটা কখনো ভোলা যাবে না। এই 2টি জিনিস ভোলা যাবে না, সবসময় মনে রাখা লাগবে, আল্লাহর জিকির আর মৃত্যু। 7 নাম্বার ভুলে যেতে হবে, 8 নাম্বারও ভুলে যেতে হবে। 7 নাম্বার হলো যে কেউ তোমাকে গালি দিয়েছে, এটা মনে রাখা যাবে না। কেউ তোমাকে খারাপ কথা বলেছে, এটা মনে রাখা যাবে না, ভুলে যেতে হবে। 8 নাম্বার হলো তুমি কারোর প্রতি ইহসান করেছো, দয়া করেছো, ভালোবাসা দেখিয়েছো, দান করেছো, খয়রাত করেছো, সাহায্য করেছো, সহযোগিতা করেছো, এটা ভুলে যাওয়া লাগবে, এটা কখনো মনে রাখা যাবে না। যদি এই 8টি কাজ, লোকমান হাকিম বলে আমি 4000 নবীর খেদমত করে এই 4টা জিনিস, এই 8টা জিনিস শিখেছি, যদি তোমরা এগুলি না তোমাদের জীবনে কাজে লাগাও, দেখবা দুনিয়া তোমাদের সুন্দর হয়ে গেছে। এই যে ব্ল্যাক ডায়মন্ড 3 জন, একজন লোকমান, একজন বেলাল, একজন হযরত মাহজা রাদিয়াল্লাহু তাআলা আনহুম, আল্লাহ তাদের প্রতি খুশি থাকুন, যারা তাদের কর্মের মাধ্যমে আল্লাহকে খুশি করে নিয়েছিলেন। সাদা ছিলেন না, সাদা চামড়ার মানুষ ছিলেন না। বহু মানুষ আছে বাহিরে বড় ধলা, ভিতরে কালা। বহু মানুষ আছে বাহিরে, ভিতরটা বড় সুন্দর, যদিও বাহিরটা ওনাদের কালো। এরা হলো ব্ল্যাক ডায়মন্ড, এরাই হলো আসল আইকন। এখন এমন লোকদেরকে আমরা আইকন মনে করি যারা জাহান্নামীদের আইকন। জাহান্নামীদের আইকনটা এখন মুসলমানদের আইকন, অথচ এই সমস্ত ব্ল্যাক ডায়মন্ডগুলি হলো মুসলমানদের আইকন, যাদের ভিতরও সুন্দর, বাহিরও সুন্দর, যারা আল্লাহকে খুশি করে দুনিয়া থেকে বিদায় হয়েছে।